রেশমি, রেশমি, আসছি। কিরে এই তোর মুরত, তোর হাত থেকে অন্য মেয়ের খপ্পরে পড়ে কি করে? আমি কি করব? ফুলি ফুলি মধু খেয়ে বেড়ানোর যা স্বভাব, তাকে আমি কতদিন ধরে রাখবো? শাট আপ, শাট আপ। এর যত কারিগর টাকা দি, হ্যাঁ? একটা লম্পট মাতাল ছেলেকে ধরে রাখার ক্ষমতা তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ইউ বিচ, ব্লডি ফুল। ওয়েল ডান গোলাপ, ওয়েল ডান, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। তুমি শুধু ওর কাছে নয়, একেবারে বাড়ির ভেতর ঢুকে গেছো। ভেরি গুড। কাল রাত্রে যখন ফিরলো তখনও তো বেহুশ। ওকে বিছানায় শুয়ে আমি সারা রাত মেঝে শুয়েছিলাম। সকালে কিছুতেই ছাড়তে চায় না, কোনো রকমে কাজের ছুতো করে পালিয়ে এসেছি। বলে এসেছি রাত্রে আবার আসবো। দেখিস রে মা, যা করবি একটু সাবধানে করিস। মদো মাতালের উপর তো আর ভরসা করা যায় না। পিসি ভয় পাচ্ছে। ভয় পেও না পিসিমণি, গোলাপের ওপর আমার পুরো কনফিডেন্স আছে। গোলাপ, যা করার আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ এই কাজে অনেক রিস্ক আছে। যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি, তাই তার আগে চালাকি করে তোমাকে ওর পেট থেকে সব কথা বার করে নিতে হবে। ওকে? সঞ্জয়, 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 গোলাপ, গোলাপ, কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন। ওকে, ওকে। তুমি এসেছো? কাজ হয়েছে? ফাটাফাটি সব জেনে নিয়েছি। জানো, ওর আসল নাম সঞ্জয়। ওকে বক্সার ছিল। হ্যাঁ, টাকা লোভ দেখে সম্রাট ওকে এখানে এনেছে। এখন এখন দেখো কেমন নাক ঢেকে ঘুমোচ্ছে। এমন মদ খাইয়েছে না যে নেশা সকালের আগে কাটবে না। Bastard! গোলাপ, well done. শোনো, আসার সময় দেখলাম সম্রাট দরজার সামনে খাপটি মেরে দাঁড়িয়ে আছে। ওটাকে একটা খেল দেখাতে হবে। আমি হচ্ছে সঞ্জয়, তুমি সঞ্জয় ভেবে আমার সঙ্গে অভিনয় করে যাবে। ওকে? ওকে, এসো। চলো। Yes. এ কি কুমার, এরই মধ্যে পুরো বোতলটা শেষ করে ফেললে? এখন আবার নতুন বোতল খুলতে হবে। খোলো, খোলো ডার্লিং, সব খুলে ফেলো। আমার এখন মদ চাই, অনেক মদ। না না কুমার, এত মদ খেতে নেই। খাবো না মানে? আমি কি শালা কারো বাপের পয়সায় মদ খাচ্ছি? আমি শালা হারামের পয়সায় মদ খাচ্ছি। আমি এখন মদ খাবো, ফুর্তি করব, যা ইচ্ছে তাই করব। কোন শালা শুয়ে বাচ্চা আমায় কি বলবে রে? রোজি, রোজি ডার্লিং, আমি তোমাকে একটা গিফট দিতে ও চাই। রিয়েলি? মাত্র 50,000 টাকা। এত টাকা? না না কুমার না, তুমি জানো না সম্রাট যদি জানতে পারে না তোমার উপর ভীষণ রাগ করবে। সম্রাট? হ্যাঁ সম্রাট? ধুর, হ্যাঁ। আমি কারো কোনো পরোয়া করি না। জানো ডার্লিং, ওই সম্রাট আর ওর ওই বুড়ো বাপ, ওই দুটোই হচ্ছে আমার চাকর। হ্যাঁ, জানো ডার্লিং, ওই দুটোকে বাড়ির থেকে তাড়িয়ে তোমাকে বিয়ে করে আমরা দুজনে যাব হানিমুন করতে সুইজারল্যান্ডে। জানো ডার্লিং, এই চা বাগান, ফ্যাক্টরি, স্টেট, ব্যাংকের টাকা, এই সব কিছুর মালিক হচ্ছে আমি, আমি, আমি। সত্যি? হ্যাঁ। আর ইডিয়েট সম্রাট, ইডিয়েট সম্রাটটা জানে না যে সবচেয়ে আগে আমি ওর পেছনে একটা লাথি মারবো, একটা লাথি। গেছে, গেছে। এবার আমি যাব, তুমি সাবধানে থাকবে, আর কাল সকালে অবশ্যই আমার সাথে দেখা করবে। ওকে? বাই, বাই।
সঞ্জয় বাবু, কাল সকালে জমবে মজা। দাঁড়াও, বলো কি বলবে? কাল রাতে কি বলছিলে? কাল রাত্রে কি বলছিলাম? ন্যাকা সেজো না, আমি ইডিয়েট, শুয়োরের বাচ্চা, বাচ্চা লাথি মেরে বাড়ির থেকে বের করে দেবে, এসব বলনি? কি যা তা বলছো? কাল রাত্রে আমি এসব আবার কখন বললাম? কখন বললাম? মাতাল কোথাকার, সালা ফেফা করে ঘুরে বেড়াচ্ছিলি, তুলে এনে রাজার হালে রেখেছি। হ্যাঁ, অমনি ন্যাচ গজিয়ে গেছে না? সমস্ত হাতিয়ে তুমি আমাদের পাছায় লাথি মারবে? ইউ স্কাউন্ডারেল! হ্যাঁ ম্যান, এটা হচ্ছে বক্সারের হাত। অপোনেন্টকে রিং থেকে নক আউট করতে বড় জোর 3 রাউন্ড লাগে, আর তোমার মতন একটা জোচ্চোরকে দুনিয়ার থেকে নক আউট করতে হাফ রাউন্ডও লাগবে না। ভবিষ্যতে আমার উপরে হাত তুললে আমি তোমাকে আগা 5 তলা কেলাবো। Just try to keep it in your mind. কুমারের চালে সঞ্জয়ের কপালে কি দুর্ভোগ আছে? আমি এক্স-রে আই দিয়ে তা দেখতে পাচ্ছি। না না, সঞ্জয়ের কোনো ক্ষতি ওরা করবে না, কিন্তু কুমারকে একবার কাছে পেলে ওরা কিছুতেই ছাড়বে না। পিসিমণি, তাই তো এবার আমি উল্টো চাল খেলবো। আমি প্রমাণ করে দেব যে ওই সঞ্জয় হচ্ছে কি হচ্ছে কি? আসল কুমার। এটা কি করে সম্ভব? ক্রমশ প্রকাশ্য, আমি তো যা করব তোমাদের বলেই করব। এই যে ফিসফিসটা বন্ধ করো, সন্ধ্যা বম্বল, এইবারে কিন্তু তোমাদেরকে স্টেজে নামতে হবে। হ্যাঁ তোমাদের, আর ফাটিয়ে অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ তোমাদেরকে। তোরা কথা বল, চা করে আনি। এই চলো না পিসিমণির সঙ্গে একটু হাত লাগাই। আচ্ছা, হাত লাগাবো মানে? আমি এখন রান্নাঘরে কি চাকি বেগুন দিয়ে রুটি বানাবো? আহ, তুমি না কিছু বোঝো না। আরে বোঝার কি আছে, বোঝার কি আছে? বসো বসো, ওরা গল্প করুক, আমরা গল্প করি, এখানে বসে বসে। ওদেরকে একটু একা থাকতে দেবে না? দাও না। অ্যাডাল্ট সিন হবে, অ্যাডাল্ট সিন হবে। জয় মা কালী চকিতে বলি। এসো না। ওরা চলে গেল কেন বুঝেছো? তাহলে চট করে একটা দিয়ে দাও। কি? বাহ, 3 রাত সঞ্জয়কে মাল খাওয়াবে আর আমাকে কিছু খাওয়াবে না? দেখে ফেলবে, তা ছাড়ো না। আচ্ছা শিগগিরই দিয়ে দাও, কেউ দেখবে না, আমি চোখ বন্ধ করছি। হুবহু আমার সই। হ্যাঁ, ভালো নকল করতে পারে কিন্তু ছেলেটা। আর দেখতে একদম কুমারদার মতো পিসিমণি। তফাতের মধ্যে শুধু ঘন ঘন সিগারেট খায়। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ও আমার সইটাকে নকল করে টাকা তুলছে। এবার কি করবি? কি করব? টেট ফর ট্যাট। যেমন কুকুর তার তেমনি মুগুর। কি বলছেন ম্যানেজার বাবু? ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা, সব টাকা তুলে ফেলেছে? কুমার নিজে এসেছিল, নতুন চেক ইস্যু করে টাকা তুলে দিচ্ছে। ওকে স্কাউন্ডেল, ওদের পথে বসাতে চাইছিস? আজ তোর একদিন কি আমার একদিন। কি ব্যাপার সম্রাট বাবু, এমন ভাবে ঢুকলেন যাতে মনে হচ্ছে চোর তাড়া করেছে? ঠিক তাই। ব্যাংক থেকে যে টাকাগুলো তুলেছো সেগুলো কোথায় রেখেছো? ব্যাংক থেকে টাকা তুলেছি আমি? আবার নাকা সহ্য। সেদিন তুমি বলেছিলে সব টাকা হাতিয়ে এখান থেকে চলে যাবে, সেদিন তুমি অস্বীকার করেছিলে। আজ তুমি চেষ্টা করলেও পারবে না, কারণ ব্যাংক ম্যানেজার নিজে ফোন করে আমাকে বলেছে টাকাগুলো কোথায় রেখেছো। সম্রাট, আমি তোমাকে আগেও বলেছি এই ভাষায় তুমি আমার সঙ্গে কথা বলবে না। তোমার ওষুধ আমি জানি। দাঁড়াও, এক্ষুনি বাবাকে ডাকছি। আরে বাবাকে কেন? তুমি তোমার বাবার বাবাকে ডাকো। তবু আমি বলবো যে আমি ব্যাংক থেকে টাকা তুলিনি। আমাকে এটা ফাঁসানো চক্রান্ত, আর এই চক্রান্তটা করছো তুমি। Enough of your dirty tricks! বলো টাকাগুলো কোথায়? ও, আপনিও বিশ্বাস করছেন না? আমি ব্যাংকের টাকার বিষয়ে কিছু জানি না। বেঈমান,
দুধ করা দিয়ে একদিন কাল সাপ পুষেছি বেইমানি করছো। চুপ সারা চুপ। বেঈমান আমি না তোরা, হ্যাঁ? সারা জীবন যার আশ্রয় থেকেছিস, যার নুন খেয়েছিস, তাকে খুন করেছিস তোরা। আর ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে তাকে মারার চক্রান্ত করছিস তোরা। টাকার লোভে মুনিবকে ভোগে পাঠিয়ে তার সম্পত্তি ভোগ করছিস তোরা। তাহলে বেঈমানটা কে হলো? আমি না তোরা, হ্যাঁ? সঞ্জয়, ইউ আর ক্রসিং ইওর লিমিট। Shut up! Just shut up! বক্সিং রিং থেকে আমাকে তুলে এনে একটা ডুপ্লিকেট কিং সাজিয়ে আসল চাবিটা নিজেদের হাতে রেখে আমাকে একটা চাবির রিং সাজিয়ে ঝুলিয়ে রেখেছো। আর ভেবেছো যে সময় আসলেই আমাকে ফাঁসিয়ে নিজেরা সব হাত করবে। কিন্তু না, আমি তা হতে দেব না। আমি জানি যে ফিউচারে কি হতে পারে, তাই আমি এমন একজনকে ফিট করে রেখেছি যে আমার কিছু হয়ে গেলে সে গিয়ে পুলিশকে সব ফাঁস করে দেবে। হ্যাঁ, আমি জানি যে তাতে আমার শাস্তি হবে, কিন্তু পুলিশ এসে বাপ আর বেটাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। টাকা ছড়ালেও তোমাদের শরীরে যে বেঈমানের রক্ত আছে সেটা আমার জানা। আর বেঈমানরা সবকিছু হতে পারে, কিন্তু কারোর বন্ধু হতে পারে না। ড্যাড, ও কিন্তু আমাদের গ্রিপের বাইরে চলে যাচ্ছে। কিচ্ছু করার নেই, ও হচ্ছে আমাদের ট্রাম্প কার্ড, দুরূপের তাস। কিন্তু ট্রাম্প কার্ডের উপর ওভার ট্রাম্প করতে আমিও জানি। সঞ্জয়কে সারেন্ডার করতেই হবে। কি করবি এখনো বললি না তো? এবার কি প্ল্যান করছিস? এবারে ফাইনাল হিট, হয় এসপার নয় ওসপার। শোন না, বলছি আমার মনটা কিরম কু গাইছে রে। কোনো বিপদ হবে না তো? বিপদ যদি হয় তো সামনাসামনি মোকাবিলা করব। আমার বাবার মৃত্যু, আমার সঙ্গে প্রতারণা, এসবের বদলা নেব না। তার জন্য যদি রক্ত ঝরে তো ঝরুক। না কুমার না, যা করবি একটু ভেবে চিন্তে কৌশলে করিস বাবা। দাদাবাবুর একমাত্র ছেলে তুই কুমার, তো গর্ভধারিণী মা আমার অঞ্জলি বৌদিমণি কত নরম মনের মানুষ ছিল বল। হুম? সেই মায়ের ছেলে তুই। পিসিমণি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি কারো কোনো ক্ষতি করব না। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যাতে আমি যুদ্ধে জিতে ফিরতে পারি। পারবি কুমার। রোজ রোজ সকাল বিকেল এত মদ খেও না কুমার, তোমার শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে। ভালো লাগে না ডার্লিং, ভালো লাগে না। আমি কি করছি, কেন করছি, কার জন্য করছি আমি নিজেই জানি না। তুমি আমার কোনো কথা জানো না, তাই এসব বলছো। ডার্লিং, হুম? আমার একটু কাছে এসো প্লিজ। আমি তো তোমার কাছেই আছি ডার্লিং, বলো না কি বলবে। যা বলার আমি বলবো। এই রানের শ্যাম কানোড়ি এখানে এলো কি করে? হ্যাঁ, তুমি ওর সঙ্গে কি ডিল করেছো? ও বেটাকে আমি চিনি না। ভাই চেনে না তো। अजीब की बात, ये কি বলছেন কুমার সাহেব? 7 दिन पहले আপনার সঙ্গে আমার লেখা পড়া হলো। হ্যাঁ, ये मकान, ये जमीन, 4 ফ্যাক্টরি সব আমার নামে লেখা পড়া করে দিলেন। রুপিয়া ভি নিলেন। और এখন বলছেন ফার্স্ট টাইম আপনার সঙ্গে দেখা হলো। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আরে এসব মিথ্যে, আমি এর সঙ্গে কোনো ডিল করিনি। ডিল করেননি? না, এই সব কাগজপত্র তাহলে কোথা থেকে এলো কুমার সাহেব? দেখেন তো, এ সই তো আপনারই আছে নাকি? বাস বসে হচ্ছে কুমারের সই। আপনারা বুঝতে পারছেন না যে এই কুমার এখানে কোথাও লুকিয়ে আছে, আর এই সব সাজাচ্ছে ওই কুমারের চাল। ইয়েস ইয়েস, এই সব হচ্ছে ওই কুমারের চাল। আর ওই দলিলে সইটাও কুমারের। বস বস, ওই হচ্ছে কুমার। ধরুন ওকে, ধরুন। আমি কুমার নই, আমি হচ্ছি সঞ্জয়। লাই, হি ইজ লাইং ইউ বস। আমি হচ্ছি আপনাদের সঞ্জয়, আর ও হচ্ছে কুমার। এটাও তোমার চাল কুমার। সম্রাট, তোমার নিশ্চয়ই মনে আছে যে তুমি আমাকে কিভাবে বক্সিং রিং থেকে তুলে এনে
কুমার সাজিয়ে আমাকে এই রাজপ্রাসাদে বসিয়েছিলে? মিথ্যে, মিথ্যে বলছে ও। ও আমাকে ফাঁসাবার জন্য মিথ্যে বলছে। ও হচ্ছে কুমার আর আমি হচ্ছে সঞ্জয়। সঞ্জয় আমি যদি কুমার হতাম তাহলে ব্যাংক থেকে সব টাকা তুলে পালিয়ে যেতাম, কিন্তু আমি তা করিনি। আমি আজই ব্যাংকে সব টাকা জমা দিয়ে দিয়েছি। সম্রাট, ইউ ক্যান টক টু দ্য ম্যানেজার ওভার দ্য টেলিফোন। সম্রাট, তুই এক্ষুনি ব্যাংকে ফোন করে ব্যাপারটা কনফার্ম করতো, আর ওই দুটোকে সঙ্গে করে নিয়ে যা। বস, বস ও আপনাদেরকে মিথ্যে কথা বলছে। ও আমারই চাল, আমারই চাল আমার উপর খাটাচ্ছে। হ্যাঁ? চালটা কে কিভাবে চেলেছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। Your game is over, কুমার। তুমি খুব বুদ্ধিমানের মতন চালটা চেলেছিলে, কিন্তু আমাদেরকে ইস্তেমাত করতে পারোনি। কুমার 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 এই তো সঞ্জয় ওই তো কুমার। কুমার শোন না, আমি বলছিলাম কি এইসব সম্পত্তি টম্পত্তি তুই তুই ভুলে যা, ভুলে যা। ওরা নিয়ে নি, যা খুশি তাই করুক। চল তুই আর আমি মা বেটায় মিলে দূরে কোথাও চলে যাই। চল বাবা। এসব হচ্ছে নাটক। বস, এ হচ্ছে কুমারের একটা প্ল্যান। এটা একটা প্ল্যান করে পাঠিয়েছে। সেটা ওর সব প্ল্যান ভেস্তে দেবো। ও ভুলে গেছে যে আমি হচ্ছে একটা বক্সার। ও যদি সঞ্জয় হয় তাহলে আমাকে বক্সিং হারিয়ে দেবে। যাও 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 যাও। Come on, come on, come on, hit me, hit me. Come on, come on, hit me, hit me. Hit me. তো সম্রাট, আমাদের ভুল হয়েছিল সঞ্জয়, মানে আসল নকল না বুঝে আমরা তোমাকে অনেক অপমান করেছি। তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই। আরে বস, আমি হচ্ছে আপনাদের চাকর। আপনারা যা বলবেন আমি তাই করব, কিন্তু আপনারা যার চাকর হ্যাঁ? সেই কুমার, এই কুমার আপনাদের ক্ষমা করবে তো? হ্যাঁ? সঞ্জয়, কুমার আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ আর কিছুক্ষণ পর কুমার তার বাবার কাছে পৌঁছে যাবে। All the best. তোমরা এসে গেছো? শোন না, ওরা কোন দিকে গেল? পিসিমণি আর সঞ্জয়কে নিয়ে গাড়িটা ওই দিকে গেল। ওইদিকে? তোমরা তাড়াতাড়ি চলো, পিসিমণিকে বাঁচাতেই হবে। চলো চলো। হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ। চল 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 চলো চল ব্রো আগো চলো চল। বন্ধ কর, বন্ধ থাক, থাক এখানে বন্ধ। বসের খবর এলে দুটোকে খতম করে দেবো। চল এদিকে। আস্তে আস্তে আস্তে। ওই তো গাড়িটা। ওই বাড়িটা তো কিরকম ভাঙাচোরা দেখতে। কিন্তু আমাদের ওই বাড়িটায় গিয়ে পিসিমণিকে উদ্ধার করে আনতে হবে। ঢুকবে কি করে? দেখছো না গেটে 4-5 লোক ভাড়া দিচ্ছে। কিন্তু কিছু একটা তো করতে হবে আমাদের। এইভাবে তো ভম্বলদা, বলবো। শোনো, হ্যাঁ? আমরা ওই বাড়ি। কি দেখলে তো অতি লোভে কি হয়? টাকার জন্য এখন মরতে বসেছো। আর তোমার বাবা মাইরা কেমন? ছেলের জন্য এক ফোঁটা দয়া মায়া নেই। আমার মা নেই, আর বাবা এসবের কিছু জানে না। বাবা জানে যে আমি একটা বড় চাকরি করছি, মাইনে যা হয় মাসে মাসে আমি মন পাড়িতে পাঠিয়ে দিই। বন পাহাড়ি? তুমি বন পাহাড়িতে থাকো? কি বলছো কি তুমি?
হ্যাঁ ঠিকই বলছি স্যার ফেরোজি নয় গোলাপ কুমার সাহেব ওকে ভালোবাসে বিয়ে করবে বলে কথা দিয়েছে আসলে কলকাতায় তো আমরা একই বস্তিতে থাকি আর ওই বাজুরিয়াজি আমাকে সম্পূর্ণভাবে চেনেন আর ওর কাছ থেকে ঠিকানা জোগাড় করেই তো আমি আপনার কাছে এলাম মেয়েটাকে তাড়ান স্যার ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, দরকার হলে ডেকে পাঠাও। আচ্ছা, স্যার। এই, ওই ছবিটা দাও তো। হ্যাঁ চলি স্যার চললাম স্যার গোলাপ, গোলাপ ইংরেজিতে রোজ, রোজ থেকে রোজি। আরে কুমার তো আমাদের বোকা বানিয়েছে। যাকে কুমার ভেবে আমরা পুরানো গোডাউনে আটকে রেখেছি সে হচ্ছে সঞ্জয়। আর সঞ্জয় সেজে যে এ বাড়িতে আমাদের বন্ধু হয়ে আছে সেই আসলে কুমার। ড্যাড আমার তো সব গোলমাল হয়ে যাচ্ছে, তুমি আবার কিছু ভুল করছো না তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কুমার সঞ্জয় সেজে এ বাড়িতে আছে। কুমার সঞ্জয়ের বাবাকে দেখেনি। কুমারকে তাহলে সঞ্জয়ের বাবার কাছে নিয়ে গেলে তখনই তো সব হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। কি করে? কোথায় যাচ্ছিস? ভয় নেই গো, ভয় নেই। আমরা নাচা গানা করি, শরাব বিক্রি করি। দেখো না, এই কটা বোতল না বিক্রি হয়নি, তোমরা নেবে গো? নাও না, তাহলে তাড়াতাড়ি ঘরে ফিরতে পারি। নাও না। নিতে পারি। নাচ দেখাবি? হঠাৎ এত আর্জেন্সি, কোথায় যেতে হবে? সঞ্জয়, একটা নতুন এস্টেট কিনবো ভাবছি। তো কুমারের হয়ে তোমাকেই তো সব সহিসাবুত করতে হবে। গেট রেডি। নতুন স্টেট? হুম, কোথায়? বন পাহাড়ি। আসুন আসুন আসুন। बाबू, कौन? बाबू मैं संजू। अरे तुम्हारा संजू बाबू। अरे दरवाजा खोलो बाबू। बाबू। अरे संजू बेटा बेटा रे। আমার খুব বিপদ জানো। আচ্ছা, মানে আমার স্ত্রী প্রসব বেদনা উঠেছে, লেবার পেন। এখানে কোনো ডাক্তার আছে? জি বাবুজি, ডাক্তার তো এখানে পাবেন না। দেখেন সামনে আমার ঘর আছে, আমার দিদি আছে, ও চায়ের কাম করে। আপনি আপনার দিদিকে নিয়ে আমার ঘরে চলেন বাবুজি। এ গাড়ি যাবে না। আপনি তুমি তুমি বাবা বাহাদুর না? हाँ দিদিমণি, এ কি তুমি কাঁদছো কেন? পাপ করেছে দিদিমণি, বহুত বড় পাপ করেছে। মনে আছে দিদিমণি, বাবুজির গাড়ি ওই রাতে রাস্তায় আটকে গেল। আপনি বাবুজির বিবিকে ধরে নিয়ে বসেছিলেন, আমার সঙ্গে দেখা হলো, ফির আমার বাড়িতে আপনারা আসলেন আর বাবুজির লড়কা হলো। তখন বুঝিনি দিদিমণি, বুঝলাম পরে बहुत बड़ा पाप করেছিলাম, बहुत बड़ा पाप। কিসের পাপ? মেয়ে হয়ে যাকে কোনোদিন কেউ মা বলে ডাকলো না, সেটা পাপ নয়? এই হাতে আমি দিনের পর দিন কত মায়ের কোল আলো করে দিয়েছি, কিন্তু আমার কোল সেই অন্ধকার। এটা পাপ নয়? লেকিন লক্ষ্মী, এভাবে আমরা অন্যের বাচ্চা কেড়ে নিতে পারি না। দে বাচ্চা দে। না, কে কেড়ে নিয়েছে এই বাচ্চা? এই বাচ্চা ভগবান আমাকে দিয়েছে। আজ থেকে এই বাচ্চার আমি মা। না, কাউকে দেব না, কাউকে দেব না। दीदीमुनि, ये संजू बेटा, ये मेरा संजू बेटा, ये बाबूजी लड़का। उस दिन जुड़वा लड़का हुआ था। हाँ बेटा, তুই বাবুজি তার মানে আমি হচ্ছে চমচ ভাই, মানে আমি হচ্ছে রায়বাড়ির ছেলে বাবু। বেটা বাবুজির লড়কা। তাই দেখিস, আমার প্রথম থেকে কি আমার সন্দেহ হয়েছিল। হ্যাঁ, আমার শুনে তোকে এখানে জোর করে নিলাম না বল। তার মানে 25 বছর আগে তোরা তো ভাই এখানে এই বাড়িতে জন্মেছিস। তুই আর কুমার। बेटा তোর পিসি প্রণাম কর।
পিসি আমাদের কুমারের কাছে এক্ষুনি যেতে হবে। ও এসো এসো। আচ্ছা চল 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 চল। চমৎকার চমৎকার। তবে এই মিলন দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হবে না। আমি এক্ষুনি ড্রপ সিন টেনে দেবো। শুনুন ম্যানেজার বাবু, একটা কথা মনে রাখবেন, মাথার উপর ভগবান আছেন, এত বড় বেইমানি তিনি সহ্য করবেন না। আরে করবে করবে, সহ্য করবে। ভাগ্য তো এখন আমার হাতের মুঠে চলে এসেছে। এই গোটা রায় বংশকে আজ আমি এখানে খবর দেবো।